আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বানানো হচ্ছে সাবুদানার কাঁচের পায়েস। তো সাবুদানার কাঁচের পায়েস বানাতে যা যা লাগে সব কিছু নিয়ে আমি বসে পড়ছি। এই যে জায়গায় সাবু নিছি, দুধ নিছি, চিনি, ফাঁকি দুধ, যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিছি। তো এই জায়গায় আমি 250 গ্রামের মতো সাবু নিয়ে নিছি, 250 গ্রাম সাবু নিছি আর কি। তো এই সাবুটা এখন আমি পরিষ্কার পানি দিয়া ধুয়ে নিলাম। তো সাবুদানাগুলো আমি 2-3 বার পানি পাল্টায় পাল্টায় ধুয়ে নিছি। এখন আমি একটু পানি দিয়া কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সাবুদানাটা রেস্টে থাকতে থাকতে এদিকটা আমি আগুন ধরা দুধটা জাল করে নেব। চুলা ধরাইয়া আমি কড়াই বসাই দিচ্ছি। এখন কড়াইয়ে দুধটা দিয়ে দিতেছি। জানের জন্য আমি 3টা এলাচ ফাটায় দিয়ে দিতেছি আর কি। এখন দুধটা আমি এভাবে কিছুটা জাল করে নেন। দুধটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি যে ফাঁকি দুধটা নিয়েছিলাম এই দুধটা দিয়ে দিতেছি। এখন নাড়াচাড়া খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতেছি। দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দুধটা এদিক দিয়ে জাল হইতে থাকুক, ওই দিক দিয়ে আমি দেখি আমার সাবুদানার কি অবস্থা। যতটুকু পানি দিয়েছিলাম সবটা পানি একবারে টাইনা গেছে গা, আর সাবুদানাটাও খুব নরম হয়ে গেছে দেখেন। তো এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ এভাবে কেসলাই নেব আর কি। তো আমি এইভাবে হাত দিয়ে কষলাই নিতেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। সবটুকু সাবুদানাই আমি খুব ভালোভাবে কষলাই নিয়েছি। এখন হাতে একটু তেল মাখায় নিলাম। এভাবে আমি অল্প একটু সয়াবিন তেল লাগাই লইছি হাতে, আপনারা চাইলে ঘিও মাখাই নিতে পারেন। এতটুকু এতটুকু করে সাবুদানা নিয়ে এই যে আমি এইভাবে বল বানাই নেব। তো সবগুলা বল এক সমান বানানোর চেষ্টা করতেছি আর কি। তো দেখা যাক সমান হয় কিনা।
আমি সবগুলা বলে এইভাবে বানাইলে শেষে মেশে ভাবি আইছে আর কি যুগ দেওয়ার লাগে, যদি না দেই বানায় না দিলে এটার লাগে আইছে আতলার গাইতেছে বাঘ পাওয়ার লাগে। যতই কিছু করুক আর কি বাঘ দেম নাকি বাঘের লাগি আসছি নাইলে আইলাম বললে হয় বানাই হাসছি বর্ণনা আমার নেল লাগতো না, না দিলে লড়াই লইয়া এনে বইরে খাইব না, শেষ কেউ দিতাম না। এটা দেখার আছে আমার। তুমি দেখতে তো হয় আমি খাইতে দেখি। যখনই দেখবো রান্না বান্নার ভাও করতেছি তখনই এদিক ওইদিকে যাইবো গা, যা যা ঘুরবো। এই যে বৃষ্টি পড়তেছে তারপর এইবারে ঘুরা থামতেছে না। কি করতাম হ্যাঁ কাম করবো, আমার রান্না বাড়া সহ্য না, এই লেগে আমি করি না। তো কথা কইতে কইতে সবগুলা বল বানানো হয়ে গেছে। তো এই যে দেখতেছেন 1 প্লেট বল হইছে আর কি। এই যে দুধের মধ্যে অনেকক্ষণ ধরে বলকাইসা পড়ছে, দুধ অনেকটা জাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বলগুলা বানাই রাখছিলাম এগুলা দিয়ে দেন। তো এইভাবে এখন কিছুক্ষণ বল করে এনে এই যে দেখতেছেন দুধের মধ্যে যতবার বল করতেছে অতবারই কিন্তু এই যে বলগুলা বানাই দিছিলাম সাবুদানার এই বলগুলা কিন্তু বাইসা উঠতেছে। তো আর একটু বাইসা উঠলে তারপর আমি চিনিটা দিয়ে দেম। এখনো পুরোপুরি আর কি বাইসা উঠে নাই অনেকগুলাই। তো এগুলা কিন্তু ফুললে আরো ডাবল হয়ে যাইব আর কি, আর একটু বড় বড় হইব। বানাইছিলাম বলার কিন্তু ছোট ছোট বানাইছিলাম, এখন দেখেন কতটা বড় হয়েছে। তো আর একটু বড় হইব তারপরে চিনি ব্যবহার করাম আর কি। সবগুলা বল খুব ভালোভাবে বাইসা উঠছে। এই পর্যায়ে আমি চিনিগুলা দিয়ে দিতাম। তো এই বাটি দিয়া বেশি আধা বাটি চিনি দিছি। এখন 2-3 মিনিটের মতো জাল করে নিলে রান্না হয়ে যাইব। এখন আমি আরো 2-3 মিনিট জাল করে নেম। আমার কাচের পায়েস পুরোপুরি রেডি, এখন আমি উঠাই নেম। এই যে তৈরি হয়ে গেছে আমার সাবুদানার কাচের পায়েস। তো কাজ যেরকম স্বচ্ছ পায়েসটাও কিন্তু ঠিক এরকম স্বচ্ছ হয়েছে, এই দেখেন। তো উপর দিয়ে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিছি। এই দেখেন একবারে কিন্তু পুরো কাচের মতোই লাগতেছে। এই যে আর দেখেন কতটা নরম হয়েছে, অনেকটা নরম হয়েছে, কিন্তু বলগুলা গরমের জন্য ধরা যাইতেছে না। এই যে দেখেন চাপ দিলে কিন্তু একবারে আপ ডাউন করতেছে। এই পায়েসগুলা এই কাচের পায়েসটা যে একবার খাইবো তার কিন্তু বারে বারে খাইতে মন চাইবো। এজাল ছাড়া একবারে খুব চালু তরকারি রান্না হয়ে যায় কাচের পায়েসটা। আর দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু ততটাই মজা। তো আমার কাচের পায়েস বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।